টুডে স্টোরি স্পেশাল এডিশনে আমরা কিন্তু গোয়েন্দা গল্পের একটা প্লটে রয়েছে এই মুহূর্তে, এবং গোয়েন্দা গল্পটা কি? ডিটেকটিভ চারুলতা, সুরঙ্গনা অভিনীত ডিটেকটিভ চারুলতা। এবং এই ছবিতে কি কি টুইস্ট থাকছে, কারা কারা অভিনয় করছে, আসুন কথা বলে নি পরিচালক এবং অভিনেত্রীর সঙ্গে। পরপর ব্যাক টু ব্যাক 5টা ছবি, নট ম্যাটার অফ জোক বস, 5টা ছবি একই প্ল্যাটফর্মে এবং 5টা ছবি জমজমাট। হঠাৎ ডিটেকটিভ চারুলতা কেন? দেখো, তুমি যেরকম বললে যে গত 5 বছরে 5টা ওয়েব সিরিজ আমার হয়ে গেছে, আমার অবস্থাটা খানিকটা হচ্ছে যে ছোটবেলায় মিষ্টির দোকানে গেলে হতো না যে হাঁস সন্দেশটাও ভালো, ওদিকে আবার ইলিশটাও ভালো লাগছে, এদিকে পান্তুয়াটাও আমাকে ডাকছে, আর এদিকে আবার গজাটা দেখে খুব টাটকা মনে হচ্ছে। তো আসলে সব ধরনের গল্পই তো আমরা বলতে চাই। আমরা যারা পরিচালনা করি, আমরা বেসিক্যালি স্টোরি টেলার। তো নতুন নতুন গল্প, নতুন নতুন জনর এক্সপ্লোর করতে চাওয়ার চেষ্টা। তো সেই জায়গা থেকে আমি গোয়েন্দা গল্পের খুব পোকা। তো আমি যখন ছোটবেলা থেকেই ভাবতাম, যখন গোয়েন্দা গল্প পড়তাম, যে একদিন আমারও একটা এরকম চরিত্র হবে, মানে কোথাও গিয়ে আমিও গোয়েন্দা হয়ে উঠতে পারবো। তো সেখান থেকে যবে থেকে আমি সিনেমা পড়ছি, আমারও ইচ্ছে আরো সমস্ত বাঙালির মতো যে আমার একটা গোয়েন্দা, নিজের একটা গোয়েন্দা চরিত্র হবে। সেইখান থেকেই ডিটেকটিভ চারুলতার উৎপত্তি। এবং এটা বেসিক্যালি একটা সৌমিত দেব, যে আমার কো রাইটার, সৌমিত একটা সিরিজ লিখতো একটা সময় ফেসবুকে ব্লগের আকারে, ফেলুদি নাম ছিল সেটার। তো সেই ফেলুদি থেকেই পরবর্তীকালে যখন আমরা সিরিজ করব ঠিক করি, সেখান থেকে নামটা পরিবর্তন হয়। এটা সন্দীপ রায় আমাদেরকে বলেন যে তোমরা ফ্যান ফিকশন করছো, খুবই ভালো কথা, কিন্তু তুমি যখন বাকি চরিত্রগুলোর নাম একটু পাল্টে দিয়েছো, তুমি ফেলুটাও একটু পাল্টে দিও। সেখান থেকে আমরা ডিটেকটিভ চারুলতা নামটা বেছে নিই। আমি খুবই উত্তেজিত এই কাজটা নিয়ে, কারণ শুধুমাত্র মহিলা গোয়েন্দা নয়, এটি একটি অল্প বয়সী বাঙালি মেয়ে, তাকে গোয়েন্দা হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা আমার মনে হয় খুব সুন্দরভাবেই হয়েছে। সৌমিত তাকে ক্রেডিটটা দেবো এটা লিখবার জন্য। এটা একটা ফ্যান ফিকশন বলা যেতে পারে, এটা সত্যজিৎ রায়কে একটা ট্রিবিউট। অনেকটা ফেলুদার ওপর নির্ভর করে গল্পটা বেস করা হয়েছে, কিন্তু তার সঙ্গে আরো নানান রকমের চমক আছে, এবং এইটার একটি অংশ হতে পেরে আমি ভীষণ খুশি। এটা ডিটেকটিভ চারুলতা নামটা থেকেই বোঝা যাচ্ছে যে সত্যজিৎ রায়ের ইউনিভার্সের বাইরে যাওয়ার চেষ্টা করা হয়নি। আমার মনে হয় এটা সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে খুব রিলেটেবল একটা গোয়েন্দা আর কি। আমরা এরকম চেনা অনেকগুলো পরিবারকে চিনি, একদম বাঙালি মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, শুধু তার মেধার জন্য তার পেশাটা হচ্ছে এইটা। তাছাড়া কিন্তু সেও ইমোশনাল, সেও ভালনারেবল, সেও আর 5 জনের মতোই একটি মেয়ে। কাজে এইটা আমার খুবই ভালো লেগেছে। একজন ডিটেকটিভ, মেয়ে ডিটেকটিভ, তার নাম আবার চারুলতা। তো এই চারুলতা মানেই আমরা অনেক কিছু ভাবি, কিন্তু সেই চারুলতা নামটা দেওয়ার পরে, সেই ট্রিবিউটটা দেওয়ার পরে কিন্তু ভাবনাটা একদম বদলে দিয়েছে, তাকে ডিটেকটিভ বানিয়ে দিয়েছে। সো দিজ আর অল স্মল থিংস উইচ হ্যাজ হ্যাপেন, যেটা খুব ইন্টারেস্টিং। এরকম ভাবে ফেলুদাকেও ট্রিবিউট দেওয়া হয়েছে, আইকনিক ডায়ালগস ব্যবহার করা হয়েছে, এবং আমার যে চরিত্রটা সেটাও প্রায় একটা ট্রিবিউটের মতো। মিসেস সেন চরিত্রটার নাম। তো আমি এর আগে কখনো আমি জয়দীপের কাজ দেখেছি, ক্লিকেরই একটি কাজ দেখেছি জয়দীপের, কিন্তু আমার ওর সাথে কখনো পরিচিত হওয়ার সৌভাগ্য হয়নি। তো তারপর ও যখন আমায় ফোন করলো এবং ফোন করে বললো, আমি ভেবেছিলাম এটা অন্য কোনো চরিত্রের জন্য, এই চরিত্রটা যেন আমাকে চাইছে এটা আমি বুঝতে পারিনি। তো তারপর শোনার পরে আমি একটুখানি ভাবছিলাম যে আইপিএস অফিসারের চরিত্র, আমি তো ফিজিক্যালি অনেক পেটিট দেখতে, তো সেটা কিভাবে। তো তারপর আমি ওর সাথে একদিন দেখা করলাম, এবং এত শিক্ষিত, এত মার্জিত, এবং নিজের ভিশনস এত ক্লিয়ার একজন পরিচালকের, যে আমার তো এমনিতে অভিনেত্রী হিসেবে পরিচালকের হাতে নিজেকে তুলে দেওয়া ছাড়া আর কোনো আলাদা করে কাজ থাকে না। তারপর তিনি যেভাবে ক্রাফট দেখান, সেইটাকে আমার পোর্ট্রে করতে হয় স্ক্রিনে। তো ওর সঙ্গে কথা বলার পর আমার মনে হলো যে আমার ক্রাফট নিয়েও আমার থেকে বেশি কনফিডেন্ট, অ্যান্ড আই জাস্ট কেপ্ট মাই ফেথ অন হিম। এবারে গোয়েন্দা নয়, গোয়েন্দি, নতুন একটি মহিলা গোয়েন্দা। তো ফলে সেইটার জন্য একটা বাড়তি উত্তেজনা আছে, এবং আমার স্ক্রিপ্টটা পড়ে খুবই চমৎকার লেগেছিল, পাঠ করেও খুবই আমার মনে হচ্ছে একটা ভালো কাজ হয়েছে। ফলে এটাই আবেদন যে আপনারা দেখবেন। ভীষণ টানে, বাট আমি নিজে পার্সোনালি খুব একটা ডিটেকটিভ নই আর কি। যতটা গোয়েন্দাগিরি সবটাই বাড়িতে, বাড়ির বাইরে একদমই। আমি চেষ্টাও করি না গোয়েন্দাগিরি করার, কাছে আমি জানি আমি মুখ থুবড়ে পড়বো, কিছু পারবো না খুঁজে বার করতে। বাট হ্যাঁ, এখানে খুব বড় খুব সুন্দর একটা প্রজেক্ট হবে আই এম শিওর। সুরঙ্গনা ভীষণ ফেভারিট একজন অ্যাক্ট্রেস, রানাদা ইনভাইট করেছে, অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর ইভেন্টের একটা পার্ট হতে পারছি। আর পয়লা বৈশাখের সময় এরকম সময় রিলিজ করছে মুভিটা, সত্যজিৎ রায়ের অ্যামেজিং এক্সপেকটেশনস ভীষণ হাই।
প্রথম কথা হচ্ছে আমি খুব গ্রেটফুল ক্লিকের মতো একটা প্ল্যাটফর্মের পার্ট, প্লাস এত সুন্দর একটা গল্পের পার্ট। আমি আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। এটা জয়দীপদার প্রজেক্ট। আমি বারবার বলবো যে জয়দীপদা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস অ্যান্ড মহিলা গোয়েন্দা দেখতে আই থিঙ্ক সবাই খুব ইন্টারেস্টেড আর এক্সাইটেড থাকে। সো আই উইশ এভরিওয়ান আ ভেরি গুড লাক, আর ভীষণ 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 ভালো হবে, প্লিজ দেখবেন। এটা বলাই বাহুল্য যে জয়দীপদা এবং ক্লিকের যে কোনো কাজই আমার কাছে খুব একটা হোম গ্রাউন্ডের মতো ফিল দেয়, কারণ ক্লিকের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, জয়দীপদার সঙ্গেও তাই ভালো লেগেছে, এটা বলাই বাহুল্য। আর তাছাড়া গোয়েন্দা চরিত্রের প্রতি বাঙালির যে একটা অমোক টান, এটার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে না। এবং এই চারুলতার যে ক্যারেক্টারটা, মানে চারুলতার ডিটেকটিভের যে অ্যাসিমিলেশন অফ আরো অন্যান্য ক্যারেক্টার, এটা খুব ইন্টারেস্টিং। সুতরাং আমি নিজেও এখন দেখার জন্য মুখিয়ে আছি অ্যাজ অ্যান অডিয়েন্স, আর কাজ করে তো খুবই ভালো লেগেছে। কয়েকটা সবাই চেনাশোনা বন্ধু বৃত্ত একটা, সুতরাং খুবই ভালো লেগেছে, খুবই মজা করে কাজ করছি। অ্যাকচুয়ালি আমি যে ক্যারেক্টারটা প্লে করছি, আমি ফ্রম বারুচ্চ ফ্যামিলি, যেটা ক্লিকে চলছে রানিং, তো আমি পায়েল চরিত্রটা প্লে করছি। আর বারুচ্চ ফ্যামিলি সেটা হচ্ছে খুবই একটা মিষ্টি খুনসুটি একটা পারিবারিক ড্রামা। তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা এটা দেখুন, আর অফকোর্স চারুলতাও দেখুন, খুব ভালো ভালো সিরিজ আনছে ক্লিক, তো পাশে থাকুন।